হ্যালো বন্ধুরা, আজ আমরা আমাদের দেওঘর ট্যুরের তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। এই পর্বে আমরা অটো করে দেওঘরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব। তো অটো করে আমরা বেরিয়ে পড়লাম বিভিন্ন দর্শনীয় স্থানের দিকে। তো এই অটো দাদা আমাদের সুন্দরভাবে নিয়ে চলেছেন। তো দুদিকে সুন্দর জঙ্গল, পাহাড়, পলাশের বাগান, তার মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি বিভিন্ন দর্শনীয় স্থানের দিকে। দেখা যাক এই অটো দাদা আমাদেরকে কোথায় নিয়ে যান। ওনার ডিটেলসও আমরা দেব, সমস্ত ডিটেলস দেব আপনাদের ভিডিওতে, দেখতে পাবেন আপনারা। তো আমরা এগিয়ে চলেছি। আমাদের প্রথম স্থান হলো ত্রিকুট পাহাড়। তো দেখুন, আমরা ত্রিকুট পাহাড়ে এসে উপস্থিত হয়েছি। এখানে ট্রেকিং করে বেশ কিছুটা উপরে আমাদের উঠতে হবে। তো দেখছেন সবাই ট্রেকিং করে উঠছে, দর্শন করে নামছে। তো আমরাও যাব সেইভাবে ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। তো এসে পৌঁছালাম ত্রিকুট পাহাড়ের উপরে। দেখুন সুন্দর মন্দির, দুটো মন্দির দেখুন, দুটো মন্দিরকে সুন্দর এখানে পুজো হচ্ছে। ধাগা দিয়ে দুটো মন্দিরকে বন্ধন করা হয়েছে। উপরে দেখুন মা কালীর মূর্তি প্রতিস্থাপন করা আছে, সেখানেও মানুষ যাচ্ছে, দেখছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এখানের পরিবেশ। তো ত্রিকুট পাহাড়ের উপর থেকে পুরো ভিউটা দেখুন বন্ধুরা। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে হনুমান বাদরের প্রচণ্ড উপদ্রব। খুব সাবধানে জিনিসপত্র নিয়ে উঠবেন, সাবধানে থাকবেন। আমরা ভুক্তভোগী, প্রচুর পরিমাণে এখানে বাদর হনুমান উপদ্রব করে। চলে আসলাম এখান থেকে আমরা এবার আমাদের দ্বিতীয় পরিদর্শন করার জন্য যে স্থানটা আছে, তপোবন পাহাড় ও মন্দির। এই তপোবন পাহাড় ও মন্দিরের উপরে দেখুন, এখানেও কিছুটা ট্রেকিং করে উঠতে হলো। তো শিব মন্দির, তার উপরে 7খানা গুহা আছে। সেই গুহার মধ্যে বজরংবলী মন্দির, আরও বিভিন্ন মন্দির আছে। দেখুন এখান থেকে আমরা ট্রেকিং করে উঠছি উপরের। অসাধারণ ট্রেকিং করে উপরে চলে এসেছি। দেখুন উপর থেকে অসাধারণ লাগছে। দেখুন বন্ধুরা, অসাধারণ পাহাড়ের মাঝখানে এত বিস্তৃত জায়গা। দেখুন সবাই এই ভিউ পয়েন্টে এসে, এত দূর কষ্ট করে এসে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছেন, দেখছেন। এইখান থেকে বজরংবলী গুহা যাওয়ার রাস্তা, লোকে দর্শন করে ওখান থেকে নেমে আসছেন। চারদিকটা পাহাড়ে ঘেরা। দেখুন বন্ধুরা, অসাধারণ দৃশ্য, না গেলে উপলব্ধি করতে পারবেন না, হয়তো একটু কষ্ট হবে। দেখুন এখানে এই গুহার এখানে ভেতরে মন্দির আছে। অনেক লোকই যাচ্ছে, বয়স্ক লোক, বাচ্চারা, প্রচুর লোক যাচ্ছে। তো আমরা যে সময় গেছিলাম একটু কষ্ট হয়েছে, প্রচণ্ড রোদের তাপ। তারপরেও আমরা রোদ গরমকে উপেক্ষা করে আমরা উপরে উঠেছি। আমাদের মতো অনেকেই উঠেছেন। এই দৃশ্য না হলে দেখতে পেতাম না। উপর থেকে এত সুন্দর ভিউ, এটা উপলব্ধি করতে পারতাম না বন্ধুরা। এক কথায় অসাধারণ, না আসলে মিস করতাম। আপনারাও সময় সুযোগ করে ঘুরে এখানে আসবেন, ঘুরে দেখে যাবেন। এখানকার ভিউ অসাধারণ। দেখছেন বন্ধুরা, অসাধারণ ভিউ। খুব বেশিক্ষণে ভিডিও করতে পারলাম না গরমের জন্যে। তো আমরা আবার নেমে আসলাম। তো আমরা আমাদের তৃতীয় স্পট আবার আমরা চলে আসলাম জগৎবন্ধু আশ্রম। তো এই জগৎবন্ধু আশ্রমে আমরা ঢুকছি। তো দেখুন জগৎবন্ধু আশ্রমের সামনের দিকে হেঁটে গিয়ে একটি মন্দির আছে। চারদিকটা উঁচু উঁচু টিলা, জঙ্গলে ভর্তি। চারদিকটা পরিত্যক্ত জঙ্গল। যে সময় আমরা আসলাম মন্দিরের গেটটাও বন্ধ ছিল, তাই মন্দিরে আমরা ঢুকতে পারলাম না। এটা অদ্ভুত ব্যাপার বন্ধুরা। পুরো জায়গাটায়, পুরো স্পটটায় আমার মনে হলো পরিত্যক্ত। চারদিকে টিলা, জঙ্গল, মানে কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আমার মনে হয় বহুদিন এখানে কোনো মেনটেনেন্স হয় না, বা বহুদিন এখানে চারদিকটা কোনো কেউ ট্যুরিস্ট আসেন না, বা কোনো কিছু একটা কারণে এখানে হয়তো ট্যুরিস্ট আসা হয়তো সেরকমভাবে
হচ্ছে না, সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকটা কীরকম পরিত্যক্ত হয়ে কিছু কিছু জায়গা দেখছি ভাঙাচোরা পুরনো বিল্ডিং। আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা একটা গাছ আছে যেখানে লোকে মানত করেছে দেখুন। তো এদিকটা দেখুন, চারদিকটা এই একটা উঁচু বিল্ডিং, একটা সিঁড়ি আছে, এদিকে দেখুন একটা সিঁড়ি আছে। তো দেখি সিঁড়িতে উঠে কি আছে এখানে, আসুন বন্ধুরা। তো এইখানটায় একটা সিঁড়ি থেকে উঠে একটা ঘর মতো আছে মন্দির টাইপের, উপর থেকে দেখুন ভিউটা, পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি। তো ওই মন্দিরের ঘরটা দেখলাম বন্ধ, বা এখানে কোনো রকম যাওয়া বা ঘরে ঢোকার বা মন্দিরে ঢোকার কোনো রাস্তা নেই। তো বন্ধুরা, আমি সেই অবস্থায় দেখে জনশূন্য জায়গাটা, তো আমি আবার যথারীতি নেমে আসছি, নিচে নেমে আসছি। তো হঠাৎ ঘুরতে ঘুরতে একটি আশ্রমের সামনে আসলাম মন্দিরের ভেতরেই। এখানে এই বাবাকে পেয়ে গেলাম আমরা। এই বাবা দেখুন বসে একা কাজ করছেন নিজের মতো। উনি আমাকে জিজ্ঞেসও করলেন কোথা থেকে এসছি, তো আমি বললাম কলকাতা থেকে, আর উনিও বললেন এই আশ্রমের নাম। তো আর কিছু জিজ্ঞেস করলাম, বলতে চাইলেন না উনি। তো যাই হোক, বেরিয়ে আসলাম ওখান থেকে। দেখুন মন্দিরের ঠিক, আশ্রমের ঠিক পেছন দিকটা, মানে এক কথায় হচ্ছে প্রচুর জায়গা। এই আশ্রমকে কেন্দ্র করে প্রচুর জায়গা পড়ে আছে ফাঁকা। কোনো রকম এখানটায় মেনটেনেন্স বা এখানে কিছু লোকজনের সমাগম হওয়া, তো সেগুলো বোঝা যাচ্ছে না। মনে হয় যে বহুদিন ধরে এখানে সেরকম কেউ আসা যাওয়া করে না। তো যাই হোক বন্ধুরা, ওভারঅল দেখালাম আপনাদের। এবার আমরা বেরিয়ে যাব আমাদের পরের স্পটের জন্যে। দেখুন যাওয়ার সময়টা আরেকবার দেখাই। মন্দিরের গেটে একটা খুব সুন্দর বিশাল বড় মহাদেবের মূর্তি। তো আমরা আমাদের পরের স্পটটা চলে আসলাম, নলক্ষা মন্দির। এই মন্দিরের গেট আবার 12টার সময় বন্ধ হয়, আবার 2টোর সময় ওপেন হয়। তো দেখুন সুন্দর মন্দির, পাশ্চাত্য শিল্পের এক অদ্ভুত নিদর্শন। দেখুন বন্ধুরা, আপনাদের ঘুরিয়ে দেখাবো মন্দিরের চত্বরটা, মন্দিরের চারদিকটা ঘুরিয়ে দেখাবো, মন্দিরের ভেতরে নিয়ে যাব। কোন মন্দিরটা বাইরে থেকে দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ, তার মধ্যেও এতদূর যখন এসছি, তো মন্দিরটায় ঢুকে আমরা একটু আগেই চলে এসেছিলাম, মন্দিরের গেট বন্ধ ছিল। আমরা 2টো অবধি ওয়েট করলাম, তারপরে মন্দিরের গেট খোলাতে আমরা আবার ঢুকলাম। তো দেখুন বন্ধুরা, এক কথায় অসাধারণ। চলুন বন্ধুরা, আমরা এবার এগিয়ে যাব। এগিয়ে যাব মন্দিরের যে পেছন দিকের একটি গেট আছে, যুগল মন্দির, সেই গেটের দিকে আমরা এসেছি। দেখুন এপাশ থেকে মন্দিরের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। কারিগরি শিল্পের অসম্ভব সুন্দর নিদর্শন। দেখুন মাঝখানে একটি ঝর্ণা, মন্দির কবে স্থাপন করা হয়েছে সমস্ত জিনিসটা আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। দেখুন, তো এদিকে একটা ঝর্ণা মতো করা আছে, এপাশে একটি বাগান আছে। দেখুন সব ছাওয়ার মধ্যে সবাই যাচ্ছে, ছাওয়ার মধ্যে কিছু লোক বসছে, লোকে আরও এগিয়ে যাচ্ছে মন্দিরের মেন গেটের দিকে। অসম্ভব অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। না আসলে, না নিজের চোখে দেখলে বন্ধুরা খুব মিস করবেন। এখানে দেখুন মন্দিরের বাইরে একজন সিকিউরিটি কাকা বসে আছেন। তো
উনি সবাইকে মন্দিরে ঢোকার আগে কোথায় জুতো রাখতে হয় পুরোটা উনি গাইড করছেন, বলে দিচ্ছেন। তো চলে আসুন বন্ধুরা, আমরা ওঠার আগে মন্দিরে একটু চারপাশটা, মন্দিরের ব্যাক সাইডটা একটু ঘুরে দেখাই আপনাদের। এই একটি পুকুর, চারদিক দিয়ে ঘেরা, অনেকটাই বড় একটি পুকুর আছে। পুকুরে দেখছি সুন্দর সুন্দর রঙিন মাছ। মন্দিরের পেছন দিকটা দেখুন, এত বড় জায়গা জুড়ে বাগান করা আছে। এই হলো মন্দিরের পেছনের দিকটা। এখানেও একটা দেখছি মন্দির স্থাপিত কবে হয়েছে, এখানে খোদাই করে লেখা আছে বন্ধুরা। দেখুন, পরিষ্কার করে খোদাই করে লেখা আছে এখানে মন্দিরে স্থাপিত কবে হয়েছে। তো আমরা এবার এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দেখুন জুতো রেখে আমরা এবার উঠছি মন্দিরের উপরে। মন্দিরের উপরটা আপনাদের এবার ঘুরে দেখাবো। দেখুন, ওফ, অসাধারণ অসাধারণ। বাইরের এত গরমের পর এই উপরটা এসে যে অদ্ভুত এই একটা ঠান্ডা, মনে হচ্ছে এখানে চুপচাপ বসে যাই। এখান থেকে আর নামতে ইচ্ছা করছে না বন্ধুরা, এত গরম বাইরে। তার মধ্যে এই মন্দিরের প্রাঙ্গণটা, মন্দিরের চারপাশটা মানে অসম্ভব ঠান্ডা। দেখুন, এখান থেকে মন্দিরের এদিকটা আসুন বন্ধুরা, দেখতে পাবেন। এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের মন্দিরের উপর থেকে এদের কতটা জায়গা মন্দির জুড়ে, মন্দিরের চারপাশটা দেখুন। আমরা আমাদের পরের স্পট চলে আসলাম। আমরা দেখুন শ্রী দিগম্বর জৈন মন্দির। এখানেও আমরা যখন আসলাম তখন দিগম্বর জৈন মন্দিরের গেট বন্ধ, সুতরাং আমরা ভেতরে ঢুকতে পারলাম না। তো উপর থেকেই, জাস্ট বাইরে থেকেই আপনাদের মন্দিরের ভিউটা দেখাই। দেখুন বন্ধুরা, এই যে এই জায়গাটায় হচ্ছে মন্দিরের প্রাঙ্গণে এদের সুন্দর একটি ব্যবস্থা এরা করেছে। এখানে ঠান্ডা জলের ব্যবস্থা। এখানের ভেতরে গেলে এখানে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভোগের ব্যবস্থা, এখানে সুন্দর করে উপরে ওঠার রাস্তা এখানে দেখানো আছে। এখানে একটি বড় হল রুম আছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে, ধর্মীয় প্রোগ্রামে এখানে সবাই করে। আর এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডে বিভিন্ন এতে মানুষের চিকিৎসা হয়। খুব সামান্য খরচায়, বা না বললেই চলে, তাদের চিকিৎসা হয়, সমস্ত কিছু হয়। তো এই জায়গাগুলো আপনাদের ঘুরে একটু দেখাই বন্ধুরা। তারপরে আমাদের নেক্সট স্পটের দিকে আমরা এগিয়ে যাব। দেখুন, এত বড় একটি হল রুম, যেহেতু বন্ধ আছে আমরা ঢুকলাম না ভেতরে। এরপর আমরা আমাদের পরের স্পট চলে আসলাম শ্রী শ্রী বালানন্দ আশ্রম। দেখুন, বালানন্দ আশ্রমের ভেতরটা দেখুন। চারদিকটা বাগান, চারদিকটা ঘর, নানা রকম এদের কর্মকাণ্ড, বিল্ডিং আছে, বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন রকম ব্যবস্থা। এরপর এগিয়ে যাব আমরা আমাদের পরের স্পট, বাবাধাম, দেওঘর মহাদেবের মন্দির। দেখুন বন্ধুরা, মহাদেবের মন্দির, শক্তিপীঠ, 108টা মন্দির দিয়ে এই মন্দিরটি ঘেরা। মন্দিরের ভেতরে 108টা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, বজরংবলীর মন্দির। এরপর বন্ধুরা চলে আসলাম বাসুকীনাথ মন্দির। দেখুন, এখানে ভিডিও করা বারণ, তাই কিছু ছবি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন, কি অদ্ভুত সুন্দর মন্দির। এখানেও নানা রকম, এখানে ভোগ খাওয়ানো, পুজো করা, বিভিন্ন মন্দির সমস্ত রকম আছে। মন্দিরের পেছন দিকে একটি সুন্দর লেক আছে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে দেওঘর এসে যত সাইট সিন আছে, যে দাদার অটো করে আমরা গেলাম, সমস্ত সাইট সিন ঘুরলাম। তো ওনার ব্যবহার খুব ভালো, রেটও রিজনেবল।
তো ওনার অটো করেই আমরা পুরো এক্সপ্লোর করেছি, এখনও দুটো স্পট বাকি আছে। তো ইনফরমেশনের জন্যে ওনার ডিটেলসটা দিয়ে দিচ্ছি, ওনাকে লাইভে নিচ্ছি, উনি নিজের মুখে ডিটেলসটা বলে দেবেন, ওনার ফোন নাম্বার বলবেন। তো আপনারা যদি আসতে চান এখানে এসে ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার অটোতে করে সমস্ত সাইট সিন কভার করতে চান, তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। দাদা কিন্তু খুব ভালো, খুব কোঅপারেটিভ। আসুন, बोलिए भैया, आपका नाम क्या है? मेरा नाम मिराज है। मिराज है, अच्छा। आप यहाँ पर देवघर में आने के बाद पूरा साइट सीन कवर करवाते हैं? खूब अच्छा से हम साइट सीइंग जो भी आता है अपना व्यवहार से में हमको पहचाना जाता है। अच्छा, बहुत अच्छा से वो लोग जो है मेरे व्यवहार को देख के जो है ना बोलता है कि ना आप ठीक है। ऐसा हम मैंने लोग को मैंने अच्छा से घुमाते हैं और अच्छा से मतलब वो तो हम लोग ही देख रहे हैं, आपका व्यवहार खूब अच्छा है और साइट सीन भी आप अच्छा तरीके से करवाते हैं, वेट करते हैं आदमी के लिए। और आपका थोड़ा फ़ोन नंबर, अगर कोई आके यहाँ पर आपके साथ कांटेक्ट करके घूमना चाहे तो आपका नंबर थोड़ा बता दीजिए। मेरा नंबर है 9905630308। अच्छा, इसी नंबर से कॉल करने से आपको मिल जाएगा। अच्छा, आप कहाँ मिलेंगे आप? हम लोग जैसीडी स्टेशन में रहते हैं, ऐसे देवघर जैसीडी मेरा आना जाना लगा रहता है। अच्छा, कॉन्टैक्ट नंबर से हमको करने से हम आ जाएंगे, मिल जाएंगे आपको। तो आपका गाड़ी का, ऑटो का थोड़ा नंबर बता दीजिए। JH15D है 8074 8074। ओके, थैंक यू भैया।